সবংয়ের দারোগা বাড়ির পুজো। এই পুজোয় আসলে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানা যায়, লবণ আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়। দারোগা বাড়ির পুজো নামেই এলাকায় পরিচিত। তখন ইংরেজ আমল। জনশ্রুতি দশভুজার আশীর্বাদেই নিঃসন্তান দারোগা রমাপ্রসাদ মহান্তির সন্তান লাভ। সেই থেকেই মহান্তি বাড়িতে দশভুজা বন্দনা। দুর্গার আশীর্বাদে সন্তান লাভ। দারোগা রমাপ্রসাদ তাই ছেলের নাম রাখেন দুর্গা প্রসাদ। এই পুজো প্রায় ৩০০ বছরের বেশি। আমাদের পূর্বপুরুষ রামপ্রসাদ মহান্তি, ওনার সন্তান ছিল না, উনি এসে ঘট পুজো করেন, দুর্গা পুজো সন্তান হওয়ার পরে। সেই থেকে পুজো হচ্ছিল। তারপরে বিগত কয়েক বছর আমাদের এই পুজো বন্ধ ছিল। তারপরে আমাদের কাকু ও কাকিমা ১৯৯১ সালে স্বপ্নাদেশে ওনারা আবার পুজো শুরু করেন। সেই পুজো এখনো চলছে। ওড়িশা থেকে পশ্চিম মেদিনীপুরে আসে মহান্তি পরিবার। মহান্তির বদলে এখন মাইতি পদবিতেই পরিচিত দারোগা বাড়ি। ষষ্ঠীর দিন বেলতলায় ঘর উত্তোলন করা হয়। তারপর সপ্তমীর দিন নদীতে গিয়ে ঘর তুলে আসি সবাই আনন্দ করে। তারপর অষ্টমী নবমী পুজো আনন্দে সবার কাটে। দশমীর দিন আমরা সবাই সিঁদুর খেলা খেলে দেবীকে বিসর্জন দেওয়া হয়। মহান্তি বাড়িতে এখন পুজোর রোদ, পুজোর তোড়জোড়। সবং থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।